মার্কিন ইরান যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘন্টা না পেরোতেই গভীর সংকটে পড়েছে শান্তি প্রক্রিয়া। লেবানন চুক্তির আওতায় পড়বে না এমন দাবি তুলে দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল। এতে নিহত হয় ২৫০রও বেশি মানুষ। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যে যে কোনো শান্তি প্রক্রিয়া ভেস্তে দিতেই ইসরায়েলের জুড়ি নেই। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি ঘোষণা আসায় যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ব, তখন আগের যে কোনো সময়ের চেয়ে তীব্র হামলা চালানো হলো লেবাননে, যাতে একদিনেই ঝরে ২৫০র বেশি প্রাণ। শুধু রাজধানী বৈরুতেই প্রাণ হারান অন্তত ৯১ জন। আহতদের আর্তনাদে ভারী হয়ে আসে আকাশ। প্রত্যক্ষদর্শীদের মতে বেশিরভাগ মানুষকেই সরে যাওয়ার সুযোগ না দিয়েই হামলা চালায় আইডিএফ। জবাবে ইসরায়েলের রকেট হামলা শুরু করে হেজবুল্লাহ। এই পরিস্থিতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দেন, শান্তি আলোচনায় বসা এই মুহূর্তে অযৌক্তিক। তার অভিযোগ, লেবাননে হামলাসহ একদিনেই যুদ্ধবিরতির ৩টি শর্ত লঙ্ঘন করেছে মার্কিন জায়নবাদী জোট। এর পরপরই সবাইকে বিস্মিত করে আগ্রাসন অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননে হামলা বন্ধের প্রতিশ্রুতি ছিল না। একই সুরে কথা বলেন যুক্তরাষ্ট্র। এই বিশৃঙ্খলার মাঝেই সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরান চুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত দেশটির আশেপাশেই থাকবে মার্কিন সেনারা। বলেন, সব শর্ত না মানলে আগের চেয়েও শক্তিশালী হামলা শুরু হতে পারে। পাশাপাশি ইরানে অস্ত্র সরবরাহকারী যে কোনো দেশের পণ্যে ৫০% শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, লেবানন ইস্যুতে চুক্তির শর্তাবলী আগে থেকেই স্পষ্ট। সেই সাথে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা শান্তির মধ্যে যে কোনো একটি বেছে নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর পরপরই ফের উত্তপ্ত হয়ে পড়ে উপসাগরীয় অঞ্চল। সৌদি আরবের তেল পাইপলাইন সহ কুয়েত, বাহরাইন ও আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এখনও বন্ধ রাখা হয়েছে হরমুজ প্রণালী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।